আমি এবং আমাদের অফিসার ইনচার্জ নিজে গিয়ে হেঁটে ব্যক্তিগতভাবে প্রত্যেককে বলে এসেছি এই অনুরোধের যে জায়গাটা ছিল সেটা দেওয়ার কাজ হচ্ছে না। বিয়ানীবাজারে দখল হওয়া ফুটপাত উদ্ধারে এবার অ্যাকশনে যাচ্ছে প্রশাসন। পৌর শহরের মধ্য বাজারে ফুটপাত ও সড়কের বেশ কিছু অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন সবজি ব্যবসায়ী সহ ভাসমান বিভিন্ন ব্যবসায়ীরা। এতে করে সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি সড়কটি দিয়ে চলাচলে সমস্যায় পড়ছেন শিক্ষার্থী সহ পথচারীরা। প্রশাসনের তোয়াক্কা না করে সড়ক ও ফুটপাতের উপর বাঁশ ও শামিয়ানা দিয়ে শতাধিক দোকান কোটা তৈরি করে ব্যবসা পরিচালনা করছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোলাম মোস্তফা মুন্না কয়েক দফা ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে জায়গা ও সময় নির্ধারণ করে দিলেও অবৈধ দখলকৃত জায়গা ছাড়ছেন না ব্যবসায়ীরা। বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। এই বিষয়ে আমি যদি একটু পিছন থেকে বলতে যাই, গত পবিত্র রমজানের আগেই এখানে যারা কাঁচা বাজারের ব্যবসায়ী ছিলেন মূলত তাদের সাথে আমি কয়েক দফা বসেছি। বসার পরে ওনারা আমাকে প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন, ওনারা সবাই পৌর মার্কেটের চলে যাবেন এবং এর পরিপ্রেক্ষিতে ওনারা ৪৫ জন একটা তালিকাও দিয়েছে। দেওয়ার পরে আমি পৌর মার্কেট পরিষ্কারের ব্যবস্থা করেছি, এটা মার্কিং করা হয়েছে। ওনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন পবিত্র রমজান মাসের পরে যাতে আমরা এই কার্যক্রমটা নিই, কিন্তু এর পরেও ওনাদেরকে আমরা ডেকেছিলাম আসার জন্য, কিন্তু আমরা সাড়া পাইনি। ফলে আমরা এখন বুঝতে পারছি আসলে এই অনুরোধের যে জায়গাটা ছিল সেটা দেওয়ার কাজ হচ্ছে না। পুরো পৌর শহরটাই শুধুমাত্র কাঁচা বাজার ব্যবসায়ীদের জন্য না, অনেক দোকানদারি আমরা দেখব ওনার মূল দোকান থাকার পরেও দোকানের সামনে আরেকটা জায়গাতে ওনারা ব্যবসা পরিচালনা করছেন। ফলে জনগণের দুর্ভোগ হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। এই জায়গা থেকে আমি ইতিমধ্যে আমাদের থানা পুলিশ, আমাদের যে আর্মি ক্যাম্প গোলাপগঞ্জ, আমাদের বিয়ানীবাজারের দায়িত্ব আছেন, ওদের সাথে কথা বলেছি। আমরা আগামী 31 তারিখ পর্যন্ত যারা সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, নাগরিকবৃন্দ আছেন ওদেরকে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে ওনারা ওনাদের ব্যবসা বৈধ জায়গায়, ওনারা যেখানে মনে করেন স্থানান্তর করার যোগ্য, ওনারা এক্ষেত্রে যদি পৌরসভার সহযোগিতা চাই, পৌরসভা প্রশাসক হিসাবে একটু বলতে পারি আমরা সহযোগিতার জন্য সর্বতভাবে প্রস্তুত। কিন্তু 31 তারিখের মধ্যেই ওনাদেরকে নির্দিষ্ট স্থানে ওনারা যেখানে বৈধ ব্যবসা পরিচালনা করতে চান সেখানে চলে যেতে হবে। 1 তারিখ থেকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব এবং এই ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ হবে। কারণ ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে, জানানো হয়েছে, আমি এবং আমাদের অফিসার ইনচার্জ নিজে গিয়ে হেঁটে ব্যক্তিগতভাবে প্রত্যেককে বলে এসেছি যাতে কেউ ফুটপাতে মালামাল না রাখে, রাস্তা দখল করে ব্যবসা না করে। যেহেতু অনুরোধে কাজ হয়নি, আমরা তারপরেও প্রায় 11 দিন সময় দিচ্ছি। মাইকিং প্রতিদিন মাইকিং চলছে। প্রত্যেক ব্যক্তি এখানে জানেন, আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরে যারা এখানে জনগণ আছেন, বিভিন্ন ব্যবসায়ী সহ প্রত্যেককেই আমরা আশা করছি এই যে আমাদের যে এই যে উদ্যোগ সহযোগিতা করবেন। আমরা কারো উপরই আইনের ক্ষমতা প্রয়োগ করতে চাই না। আমরা চাই হচ্ছে জনগণ যারা আছেন তারা নিজ উদ্যোগে আইন মেনে চলে এই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সবার জন্য, পৌর শহরের আমরা যারা নাগরিকরা আছি প্রত্যেকের জন্য এই কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। স্বেচ্ছায় দখলকৃত জায়গা না ছাড়লে অ্যাকশনে যাবে প্রশাসন। এ বিষয়ে আগামী 31 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে পৌর শহর জুড়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী 1 আগস্ট উচ্ছেদ করা হবে। এমতাবস্থায় আগামী 31 জুলাই এদিকে কাঁচা বাজারের আবর্জনায় নষ্ট হয়ে পড়া ভাঙা ডিভাইডার মেরামত করে দিয়েছে পৌর প্রশাসন। এছাড়া বাজারের সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে বলে জানান ইউএনও এবং পৌর প্রশাসক গোলাম মোস্তফা মুন্না। বিয়ানীবাজারের একটা রোড আইল্যান্ড ভাঙা ছিল অনেকদিন ধরে, এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশিত হয়েছে। আমরা গতকাল রাতে এটা কাজ শুরু করেছি। আশা করছি আজকে রাতের মধ্যেই এই যে ভাঙা আইল্যান্ডটা ছিল সেটার কাজ সমাপ্ত হবে। বিয়ানীবাজারের অবৈধ দখল হওয়া বিভিন্ন সড়ক, জায়গা ও স্থাপনা একে একে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এই কর্মকর্তা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।